প্রতিষ্ঠান, যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে এত বড় দুর্ঘটনা, সেই দিকে ঘটনা মানে সেই দিকে লক্ষ্য রাখা। তারপর রাস্তাঘাট অনেক উন্নত করা, যেহেতু আমাদের দেশে এখনও রাস্তাঘাট অনেক জায়গায় উন্নত না, সেক্ষেত্রে রাস্তাঘাট উন্নত করা। পরিবেশ যেন দূষণ না থাকে সেই দিকে আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সব ক্ষেত্রেই সংযোজন বিয়োজন আছে। আমার কাছে মনে হয় এটা সংরক্ষণ করলে আরও বেশি ভালো হয়। আমরা যেহেতু মানুষ হিসেবে আমরা সব পারবো। আমরা যদি চাই আমরা পারবো, আমরা যদি চাই পারবো না, তাহলে কোনো কিছুই হবে না। বুঝতে পারিনি আপনার প্রশ্ন। এটার ভবিষ্যৎ আমরা স্বৈরাচার যেহেতু মুক্ত করছি, অবশ্যই আমরা ভালো কিছুই পাওয়ার জন্যই আমরা প্রত্যাশা রাখি সামনে। আমরা চাই প্রত্যাশা আরও ভালো কিছু হোক। বুঝিনি আপনার প্রশ্নটা। কেন জরুরি? যেহেতু স্বৈরাচার ছিল তখন দেশের পরিস্থিতি আলাদা ছিল, অনেক খুন খারাপি হয়েছে, এখন দেশে অনেকটাই কমে গেছে। অবশ্যই দেশ চায় দুর্নীতিমুক্ত। হ্যাঁ হয়েছে, আবার সংবিধানে অনেক কিছু নিয়ম চেঞ্জ করা উচিত আমার কাছে। তখন সেক্ষেত্রে আমরা আলাদা পদক্ষেপ নিতাম, যেহেতু তাদেরও মতবাদ থাকতো, আমাদেরও মতবাদ থাকতো, তাহলে আমরা সবাই মিলে বসে একটা পক্ষে নিয়ে মতবাদ নিয়ে আমরা সেইটাই দিকে আগাইতাম যে ঠিক আছে, ওনাকে আরেকবার সুযোগ দেওয়া যায়। মানুষ মাত্রই ভুল, উনি এত বড় একটা পদে আসনে আছে, উনি সেই সময় অনেক স্ট্রেট ছিল, তার মেন্টালিটিভাবে সেভাবে কাজ করেনি, হয়তো ভুলে কথা বলেই ফেলছে, এরকম হয়ে গেছে। এখন যদি মাপচে মনে করেন আবার যদি ওনাকে একটা সুযোগ দেওয়া যেত, আর সে যদি বলতো যে আমি এভাবে কাজ করব, আমরা সুযোগ দিতাম ওনাকে, দেখতাম উনি ঠিকভাবে কাজ করতে পারতেছে কেন। যদি ঠিকভাবে উনি ওনার কথা রাখতে পারতো তাহলে আমরা দেখতাম, আর যদি কথা রাখতে না পারতো তাহলে অবশ্যই সেটা বিপরীত হইতোই। সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বলতে কি আমার কাছে মনে হচ্ছে না। আমি মানে আগেও যেরকম দেখছি এখনও সেই রকমই দেখছি, শুধু আমি সরকার পতনটাই দেখছি, আমি এর বেশি কিছু পরিবর্তন দেখিনি। আমি আগে দেখছি ছাত্রলীগ কেমন ছিল, এখন দেখতেছি ছাত্র বিএমপির যারা ছিল, বলবো না ছাত্র দলের কথা, বিএমপির লোকেরা। আগে ছিল হচ্ছে আপনার আওয়ামী লীগ, এখন হয়েছে বিএমপি। যেহেতু 17 বছর তারা না খেয়েছিল, 17 বছর পর হুট করে যখন স্বাধীনতা পেয়ে গেছে, তারা অবশ্যই ভোগ করবেই। কারণ একটা ক্ষুধার্ত প্রাণী যদি অনেক দিন পর নিজে আক্ষেপ ধরে রাখার পর খাবার পেলে অবশ্যই সে তো ভোগ করবেই। সো আমার কাছে মনে হয়নি বেশ কিছু উন্নতি হয়েছে। এক আওয়ামী লীগ গেছে, আমার কাছে মনে হয় আরেক বিএমপি আসছে। সো আমরা যদি চাই যে সব কিছু মতভেদ করে একটা সুস্থ সম্বল ভালো দেখে একটা যদি সরকার নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে আমরা চালাতে পারবো। যেমন আমাদের পূর্ব যুগে যারা ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের মতন যদি আমরা তো পারবো না, কিন্তু তাদের মতন যদি আমরা দেশটা চালাতে পারি ইসলামিক শরীয়ত, তাহলে অবশ্যই আমরা অনেকাংশ পাবো। যেহেতু বিচার সংস্কার, অবশ্যই বিচার সুস্থভাবে হতে হবে, আর বিচার সুস্থভাবে হলে সংস্কার এমনিতেই সুস্থভাবে হয়ে যাবে। হবে না, কারণ আমাদের নির্বাচনের আর বেশি টাইম নেই, হাতে কয়েক মাসই সময় আছে। যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে, ওরা কিছুই করতে পারেনি সুস্থভাবে, একটা এখনও দিতে পারেনি। পারছে, অনেক ক্ষেত্রেই পারছে, কিন্তু এখনও